যা। আমার কেমন কেমন লাগছে ভাবি। কেমন লাগছে বললে হবে? আজকে তোর বাসর রাত, যা ভিতরে যা। তুমিও সাথে চলো না ভাবি। গাধা, বিয়ের আগে এই জন্য বলতাম একাটা প্রেম কর, তাহলে তোর এই দিনটা দেখতে হতো না। কি গো, আবার কি হলো? ও কিছু না ভাই। তুই এখনো বাইরে দাঁড়িয়ে কেন? দেখো না, কথা মোটা নিজের বইয়ের কাছে যেতেই লজ্জা পাচ্ছে। ও পাবে নাই বা কেন? আমার ভাইয়ের জীবনে এই মেয়েটাই প্রথম। যা যা, ঘরে গিয়ে কথা বল, সব ঠিক হয়ে যাবে। ভাই চল তো, লাও তোমার বর কি সামলাও। লজ্জায় ঘরে ঢুকতেই পারছিল না। আপনি এত চুপচাপ বসে কেন? কই কথা বলছি তো। আপনি মনে হয় বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলেননি, তাই না? না না, তুমি কারোর সাথে কথা বলেছো নাকি? হ্যালো, কে বলছেন? অত তাড়া কিসে? আগে দুটো কথা বলি, তারপর পরিচয় হবে। বলুন। সাথী কেমন আছে? ও ভালো আছে। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি জেনে কি হবে? সাথী আমাকে খুব ভালো করে চেনে। ফোনটা কেটে দে। কেন? প্লিজ ফোনটা কাটেন। এই তো জেনে ফেলেছে। সাথী, তোমার ঘরের দিলটা কেমন আছে গো? অনেক মিস করছি ওটাকে। দয়া করে আমার জীবনটা নষ্ট করো না, আজিজ। ফোনটা কেটে দাও। আমাদের এতদিনে ভালোবাসা তুমি ভুলে গেলে সাথী। কি উল্টো পাল্টো বকছি? কে তুই? নাম তো জেনে গেছো। একটা ভিডিও পাঠালাম, মুখটাও দেখে নাও। আপনি আমাকে ক্ষমা করে দেন। সরিস আমার কাছ থেকে। তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস। এতে আমার কোনো দোষ নেই, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। তুই কলঙ্কিনি। তোকে অন্য ছেলে টাচ করেছে। আমি তোকে শেষ করে ফেলবো। আমাকে একবার যেতে দিন না। স্যারের কাছে একবার যেতে দিন। বললাম তো যাওয়া হবে না। আমি বেশিক্ষণ দাঁড়াবো না। কেস লেখা হয়ে গেলে চলে আসবো। ডায়েরি করবি তো এখানে কর, ভিতরে যাওয়ার কি আছে? না, আমি বড় সাহেবের কাছেই যাবো। কি হয়েছে? কি এত হল্লা কিসে? দেখেন না স্যার, কখন থেকে বারণ করছে তাও শুনছে না। বারবার বলছে আপনার কাছে ডায়েরি করবে। ঠিক আছে, ওকে ভিতরে আসতে দাও। বলো কি সমস্যা? কাল থেকে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মিসিং রিপোর্ট। কত বছর হলো বিয়ে হওয়া? 3 দিন স্যার। প্রথমে ভেবেছিলাম মায়ের বাড়ি গেছে, কিন্তু ওখানেও যায়নি। কিভাবে বিয়ে করেছো? প্রেম করে না দেখাশোনা করে? দেখে শুনে বিয়ে করেছিলাম স্যার। এই কেস নেওয়া যাবে না। কেন স্যার? আরে বুঝতে পারছো না, তোমার বউ বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। একদম বাজে কথা বলবেন না। আমার সাথে এরকম করতেই পারে না। আজকালকার মেয়েরা সব পারে। যাও তো এখন, সময় নষ্ট করো না। আপনি আমার সাথীকে খুঁজে দেন না স্যার। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বললাম তো চলে যেতে, কথা কানে যায় না। হাবিলদার, প্লিজ স্যার, আপনি আমার সাথীকে খুঁজে দেন। ওকে বাইরে নিয়ে যাও। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার সাথীকে খুঁজে দেন। এক কথা বলে বলে মাথা খারাপ করে দিল। আপনি আমার কেসটা দেখে আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। যেখানে সেখানে যাতা মতো বললে হয়? থানায় স্যারের একটা সম্মান নাই? এবার থেকে টাকা পয়সা দিলে ওকে বলবা, আমার সামনে সব কথা বললে হয়? ঠিক আছে স্যার, আপনার আমার বউকে খুঁজে দেন, আমি আরো টাকা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমার বইয়ের ডিটেলস গুলো বলো। এই দেখেন স্যার, এইটা আমার বউ। আচ্ছা, তোমার কি কারোর উপর সন্দেহ হয়? এই বিয়ের রাতে ও কার সাথে ফোনে কথা বলছিল। দেখে মনে হলো বিরাট টেনশনে আছে। তোমরা আর কতদিন লেগে থাকবো আমার পেছনে? আমি আর পাচ্ছি না, প্লিজ আমাকে রেহাই দাও। আমাকে দেখে ও ফোনটা কেটে দিল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। বাবা, বাবা। কি হয়েছে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 50,000। কি, কদিন আগে তো 20,000 টাকা নিলি, আবার অত টাকা কি হবে? আজ একটা বান্ধবীকে টাকাটা ধার দেবো। তাই বলে অত টাকা? দাও না বাবা। ঠিক আছে, এই নে। আর শোন, তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ হ্যাঁ যাও। এই বাড়িটাই স্যার। কিন্তু দরজা তো লক। চালু। আরে বাহ, এ তো দেখছি মেয়েদের বাজার। এই দেখেন স্যার, সাথী এদের লিস্টে আছে। আর সাথে আরো মেয়ে ওদের টার্গেটে আছে। বাড়িতে কেউ নেই স্যার, আমরা আশা রাখি ওরা পালিয়েছে। সেটা তো দেখ